1985 সালে ভারত সরকার স্বামীজির জন্মদিনকে যুব দিবস হিসেবে পালন করার জন্য ঘোষণা করেছিল বললেন আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দ মহারাজ। আজ আগরতলা শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন উপলক্ষে 42তম জাতীয় যুব দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দ মহারাজ সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমকে আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দ মহারাজ কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 164তম শুভ জন্মদিন এবং 42তম জাতীয় যুব দিবস। 1985 সালে এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেন ভারত সরকার। তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যুবকদের যে একটি আদর্শ নিয়ে চলার দরকার, সেই আদর্শটি হচ্ছেন স্বয়ং বিবেকানন্দ, যিনি যার মনে প্রাণে সবসময় মানুষের কল্যাণ, মানুষের জন্য উন্নতি, মানুষের জন্য সবসময় চিন্তা এবং ভারতবাসী এবং সকলকে ভারত নিয়ে বা ভারতবাসী হিসেবে এই যে গর্ব করা, এইরকম আর কিন্তু দেখা যায়নি। স্বামীজি বিবেকানন্দের আগে দেখা যায় সকলের কিন্তু একটা ভাব ছিল, কেউ হয়তো বাঙালি, কেউ মাদ্রাজি, কেউ মহারাষ্ট্রিয়ান, কিন্তু আমরা যে ভারতবাসী, এই যে জাতীয়তাবাদ, এটির বোধহয় খুব অভাব ছিল। বিবেকানন্দ এই ভাবটি সকলের মধ্যে ঢুকিয়েছেন। সেই জন্য আমাদের এমন কোনো ন্যাশনাল লিডার দেখা যাবে না সেই স্বাধীনতা সংগ্রামের সময় যারা বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হননি বা প্রভাবিত হননি। সেই বিবেকানন্দের প্রত্যেক মুহূর্তে জীবে প্রেম করে যে সেই জন সেবিছে ঈশ্বর, এই ভাবনা আর বি অ্যান্ড মেক, নিজে তৈরি হও এবং অন্যকে তৈরি করো, এই ভাবনা নিয়ে যদি আজকে আমরা চলতে পারি তাহলে আমাদের নিজেদের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ। আজকের এই দিনটিতে বিশেষভাবে ভারতবর্ষের সব প্রান্তে এই জাতীয় যুব দিবস, কারণ যুবকরাই হচ্ছেন আমাদের সম্পদ আর আমাদের ভবিষ্যৎ। তারা এই যে সম্মান জানাচ্ছেন, শুধু তাই না, তাদের মধ্যে যদি বিবেকানন্দের এই ভাব নিঃস্বার্থপরতাই ঈশ্বর, আনসেলফিশনেস ইজ গড, এই ভাবটি যত ঢুকবে তখন তাদের জীবনটা অনেক বেশি চরিত্রবান হবেন তারা। শুধু তাই নয়, সেই একত্রিত হয়ে এরকম যদি যুবকরা যখন হবে তখন আমাদের দেশের উন্নতি হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই বিবেকানন্দই পথ, বিবেকানন্দই আমাদের সেই ভারতবর্ষের মর্যাদা, মানুষের মর্যাদা তুলে ধরেছেন। আজকের দিনে তাকে আমরা প্রণাম জানিয়ে আমরা নিজেদেরকে ডিগনিটি আমরা ফিরে পাচ্ছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। স্বামীজি, আপনার